আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের মাঝে 3টা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছে, তারই সাথে আছে একটা ফেস প্যাক। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং তার সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের পথ চলাটা আরও সহজ হয়ে উঠবে। তো ভিউয়ার্স, প্রথমে আমি সব কাটাকুটি করে নিচ্ছি। রান্না করতে যা যা প্রয়োজন আছে সব কাটাকুটি একেবারেই সেরে নিচ্ছি আপনাদেরকে সাথে রেখেই। চুলায় চলে আসলাম। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আগুনটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভেলেম্বু যে কেটে রেখেছিলাম ভেলেম্বুগুলো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে প্রথমে 5 থেকে 7 মিনিটের মতো ভেলেম্বুটাকে একটু রান্না করে নিব। রান্না করা বলতে এটা জাস্ট এটার ভিতরে একটা কষ আছে, সেই কষটা বের করে নিব আর কি। যদি ভেলেম্বুটা সিদ্ধ না করে রান্না করেন তাহলে খেতে খাওয়া যায় না, কষ লাগে। তো বিলম্বুর পানিটা সরিয়ে নিলাম। বিলম্বুটা আমি একটা জালিতে রেখে রেখে নিয়েছি। এখন বিলম্বুটা রান্না করব। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে সয়াবিন তেল থাকলে সয়াবিন তেল দিয়ে রান্না করবেন। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি তাই সরিষার তেলটাই আমার রেসিপিতে চলে আসে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটা নয়, একটার অর্ধেক অর্ধেক পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া। আপনারা তো দেখছেন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সবগুলোকে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। তো সাধারণত আপনারা যে কোনো টক রান্না করতে সবাই কম বেশি মানে সামান্য পরিমাণ মরিচ দেয়, মরিচটা খুবই কম দেয় তবে দেয়। আজ আমি বেলেম্বুটা রান্না করব মরিচ ছাড়া। আমি কোনো গুঁড়া মরিচও ইউজ করব না, বাট কাঁচা মরিচও দিব না। আমি সম্পূর্ণ মরিচ ছাড়াই এই টকটা রান্না করব। আমার কাছে টকটা মরিচ ছাড়াই ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন মরিচ না দিয়ে, বিশেষ করে বেলেম্বুটা জাস্ট ওয়াও। তো এখানে আমি সামান্য হলুদ, সামান্য ধনিয়া আর সামান্য কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিছি। ধনিয়াটার পরিমাণ খুব কম দিবেন, জিরেটা সামান্য দিয়ে দিছি। আর এখানে আমি কালীবাউস যে মাছ আছে না, সেই মাছের পেটিগুলা 3টা মাছের পেটিকে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো এই মাছটাকে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব মশলার সাথে। তো 2 মিনিটের মতো মাছটা কষিয়ে নেওয়ার পর আমি যে আলুটা স্লাইস করে কেটে নিয়েছি, এখানে আমি বেলেম্বুর সাথে আলু দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আলু দিবেন, আলু দিলে টেস্টটা ভালো লাগে বেলেম্বুটার। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি সোলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিটের মতো আলু, মশলা আর মাছ তিনটাকে একসাথে কষিয়ে নিব। এখানে আমি আলু এবং বেলুম্বু মাছ একসাথে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে বেলুম্বুগুলো রেখেছিলাম কষ করে বের করে, তো বেলুম্বুগুলো দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো আবারও রান্না করে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই মাঝারি থেকে একটু লো ফ্লেমে রেখেই রান্না করবেন। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যেহেতু এটা টক রান্না করতেছি, তো টকটা বিশেষ করে ঝোলটাই ভালো লাগে। তো ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিই। চুলাটা হাই হিটে জাল করে নিয়েছি 10 থেকে 15 মিনিটের মতো। এখন আমি নামিয়ে নিলাম। তো চলে আসছি আমি আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চেলাপাতা মাছ কীভাবে রান্না করবেন। যারা সহজভাবে রান্না করতে চান অবশ্যই আমার এই প্রসেসটা ফলো করবেন, আর খেতেও ভিউয়ার্স দারুণ হয় এভাবে যদি ছোটো মাছগুলো বিশেষ করে রান্না করা হয়। তো এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যে যেরকম জাল খেতে পছন্দ করেন, ছোটো মাছের জাল না হলে ভালো লাগে না। তো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ধনিয়া আর
1/4 টিস্পুনের মতো পাতা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু সফট করে নিচ্ছি আর কি। এখন মাছগুলো দিয়ে দিলাম। এই সম্পূর্ণ প্রসেসটা আমি সম্পূর্ণ রান্নাটা মনে করেন হাতে মেখে দিয়ে পাতিলে বসিয়ে দেব, রান্না করে নামিয়ে নিব। তো দিয়ে দিয়েছি সরিষার তেল, রান্নার যতটুকু তেলের প্রয়োজন। আপনারা যে যেরকম তেল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা তেল দেবেন। তো মাখানো হয়ে গিয়েছে, চলে যাব এখন আমি চুলায় যে পাত্রে আমি বেলে বুটা রান্না করেছি এই পাত্রে আমি ধুয়ে আমি একটা পাতিলে আমি সবগুলো রান্না আজকে সেরে নিব। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি, জাস্ট একটু কষানোর জন্য আর কি। যতটুকু পানি, বেশি পানি দিতে যাবেন না। তো এই পানিটা আমি একবারে শুকিয়ে নিব, মাছের গায়ে আমি পানি রাখবো না। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি একটু সময় নিয়ে পানিটাকে শুকিয়ে নিব। আর অবশ্যই ভিউয়ার্স আপনারা এভাবে রান্না করবেন, না খেলে বিশ্বাস করবেন না। অবশ্যই খেয়ে ট্রাই করবেন যে কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, চেলাপাতা মাছ। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। কে কোন রকমের এই মাছের নাম দেয় আমি জানি না, কিন্তু আমাদের এদিকে চেলাপাতা ডাকে, সেই জন্য আমি চেলাপাতা বলে এটাকে সম্বোধন করলাম। তো এখন আমি আরেকটা রেসিপি রান্না করবো, এটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে রামাই, অনেকেই রামাই বলে, অনেকে বরবটিটা বলে, তো আমরা এদিকে রামাই বলে ডাকে, বরবটিও ডাকে। তো এটাই আমি রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতন কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বরবটি বলেন আর রামাই বলেন, আমি আপনাদের কাছে আরেকটা টিপস শেয়ার করতেছি। বরবটি দিয়ে যদি আপনারা ঝোল রান্না করেন, ঝোল বলতে মাছের ঝোল হোক আর শুটকি দিয়ে ঝোল হোক, ভিউয়ার্স একদম ভালো হয় না, খুবই বাজে আসে। আমার কাছে তো একদমই পছন্দ হয় না। আমার বাসায় যখনই বরবটি আসে তখনই আমি শুকনো করে রান্নার চেষ্টা করি। তো আজকে আমি বরবটিটা রান্না করব সম্পূর্ণ শুটকি দিয়ে। এই শুটকিটা হচ্ছে তোমার চেলাপাতা মাছের শুটকি আর কিসকি মাছের শুটকি, এই দুইটা শুটকি আমি এক করেই রান্না করছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা কিন্তু দারুণ হয়। তো মশলা দিয়ে দিয়েছি, আপনারা তো দেখে নিয়েছেন। হলুদ, মরিচ, সামান্য পরিমাণ ধনিয়া আর সামান্য পরিমাণের ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিছি। না, ভাজা জিরের গুঁড়ো ছাড়া আমার হয় না, সব কিছুতেই ভাজা জিরের গুঁড়ো আমার লাগবেই। তো এখন সবগুলো কষিয়ে নিয়ে রামাইটাকে দিয়ে দিলাম। রামাইটাকে ধৈর্য সহকারে কিন্তু কষাবেন, রামাইটা পাতিলে দিয়ে কিন্তু পানি দিয়ে দিবেন না এক জগ, তাহলে কিন্তু রামাই খেতে বিন্দু মাত্র স্বাদ হবে না। আপনারা ঠিক আমার প্রসেসে রামাইটা রান্না করবেন, দেখবেন, খেলেই বুঝবেন। আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগে। তো আমি খুব সময় নিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম কম রেখে রান্না করতেছি। তো সময় নিয়ে রান্না করতেছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি রামাইটা সিদ্ধ হওয়ার জন্য, সামান্য পরিমাণ। এই পানিটা কিন্তু আমি রান্না করে করে শুকিয়ে নিব। রান্না করে করে এই পানিটা আমি যতক্ষণ অবধি শুকাচ্ছে ততক্ষণ অবধি আমি রান্না করতেই থাকবো। শুকানো হয়ে গিয়েছে, আমার রান্নাও হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেছে 3টা রেসিপি রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আমার এই ছোটো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখন আমি আপনাদের সামনে একটা ফেস প্যাকের টিপস শেয়ার করব। আমরা তো সারাদিন কাজই করি, ফেসের যত্নটা করতে ভুলে যাই। তো যাদের মুখে ব্রণ আছে, বিশেষ করে যাদের মুখে ব্রণের কালো দাগ পড়ে গেছে, তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আমার মুখে প্রচণ্ড পরিমাণ ব্রণ বের হয়েছিল, আমি অনেক স্কিন ডাক্তার দেখাইছি, কিন্তু আমার কমে নাই। সেই সব দিয়ে আমি এই টিপসটাই ফলো করতেছি, মাশাল্লাহ এখন অনেকটাই ভালো হচ্ছে। সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এখানে আমি নিয়েছি চানার, খাসা চানা ছিল না, খাসা চানা আমার বাসায় ছিল, সেই চানাটাকে আমি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে তারপর এখানে আমি 1.5 চা চামচের মতো এই কাঁচা চানার পেস্টটা নিয়ে নিয়েছি, আর 1 চা চামচের মতো মধু নিয়েছি, আর সাথে নিয়েছি রোজ ওয়াটার বা গোলাপ জল, যেটা আমাদের কসমেটিক শপে পাওয়া যায় মাত্র 80 থেকে 85 টাকা এটার মূল্য। তো সবগুলো মিশ্রণকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মুখটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে ফেস ওয়াশ বা সাবান, আমি 1 নর্মাল সাবান দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। মুখটাকে শুকিয়ে গিয়েছে, এখন আমি ফেস প্যাকটা মুখে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত রেখে দেবো। তারপর ভালো করে মুখটা ধুয়ে ফ্রেশ করে নেব, পরিষ্কার করে নেব। দেখবেন নিজের চেহারা গ্লেজটা নিজেই বুঝতে পারবেন কতটুকু গ্লো হয়েছে।
তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।